আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এখানে কিসের জন্য আসছো? আর তোমাদের এখানে ঢুকতে কে দিছে? স্যার আমি ওই মুসির কাজ করি, ওই যে নিচে আমি কাম করি, আবার মানুষের বাড়িতে বাড়িতে গিয়েও কাম করি। ওই স্যার শুনলাম আপনার অফিসে নাকি একটা লোক নেবেন, ওই যে রিসেপশন না কোনে বসে নাকি ফোন টোন করবো। ওই স্যার হয়েছে কি, আমার বোনটা না ওই পরীক্ষা দিয়ে পাশ করছে, তাই আসলাম যেটা চাকরি দিতেন। আমার বোনের কাছে কাগজপাতি আছে, একটু দেন। দে স্যার, এই যে দেখেন না বোনের কাগজপাতিগুলো। এই তোদের কি মাথা ঠিক আছে? তোদের মতো নিচু লোক আমার অফিসে কাজ করলে আমার মান সম্মান কিছু থাকবে? তোদের মতো লোক থাকবে রাস্তায় বাহিরে, তোরা আমার অফিসে কেন আসছিস? তোদের চাকরি দিলে তোমার মান সম্মানই থাকবে না। তোদের সাহস হয় কিভাবে আমার অফিসে এসে চাকরি চাওয়ার? তোদের স্থান হচ্ছে রাস্তায়, তোরা থাকবি রাস্তায়। তোরা আমার অফিসে কি করিস? যা বের হ, তাড়াতাড়ি বের হ এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। চল। কোত্থেকে যা আসে সব মেজাজটাই খারাপ করে দেয়। এই নেন ম্যাম, একটা স্বাক্ষর করে দেন। আরে তুই এখানে কি করছিস? তুমি না, আপনি করে বলুন। কি আমাকে এই অবস্থায় দেখে খুব অবাক হচ্ছেন, তাই না? মনে আছে সেদিনের কথা, যেদিন আমাকে অপমান করে আপনি আপনার অফিস থেকে বের করে দিয়েছিলেন, শুধুমাত্র আমি একজন মুচির বোন দেখে? শুধু তাই নয়, আমার ভাইয়াকেও আপনি যথেষ্ট অপমান করেছিলেন। আচ্ছা, মুচিদেরকে এত ছোট করে আপনারা কেন দেখেন? হ্যাঁ, শুধুমাত্র তারা মুচির কাজ করে দেখে? যাই হোক, আপনার বিষয়টা আমি আগে থেকে স্টাডি করেছি। আপনার যে বিল্ডিংটা আছে ওটা তো অবৈধ, ইনলিগাল কাজকাম চলে ওখানে। তাই আপনাকে এই বিষয়ে অন্তত আমি আর কোনো হেল্প করতে পারবো না। প্লিজ ম্যাম, এবার মতো আমাকে বাঁচিয়ে দেন। আমার এই একটা মাত্র বিল্ডিং আছে, যদি এই বিল্ডিংটা হাতছাড়া হয়ে যায় আমি কোনো পথের নিঃস্ব হয়ে যাব। দেখেছেন আজকে কি অবস্থায় আপনি আমার সামনে দাঁড়িয়ে আছেন? আর শুধু তো দাঁড়িয়েই নয়, আপনি আমার কাছে হাত জোর করে অনুরোধ করছেন। অথচ একদিন আমি আর আমার ভাইও আপনার কাছে ঠিক একইভাবে হাত জোর করে অনুরোধ করেছিলাম, কিন্তু তখন আপনি আমাদেরকে অপমান করেছিলেন, অনেক অপদস্থও করেছিলেন। আমাদের কোনো কথাই তখন আপনি শোনেননি। আসলে কি বলুন তো, আপনি যে ওই দিন আমাদেরকে আপনার অফিস থেকে অপমান করে বের করে দিলেন না, তারপর আমার ভিতর থেকে আমি অনেক জেদ ফিল করেছি। আর তারপর অক্লান্ত পরিশ্রম, আমার বড় ভাইয়ের কষ্ট, সব কিছু মিলায় আজকে আমি এই পর্যায়ে। আজকে সৃষ্টিকর্তা আমাকে এত বড় একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, সবই উপর আল্লাহর ইচ্ছা। রহমান, প্লিজ ম্যাম, এবার মতো আমাকে ক্ষমা করে দেন। আমি আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করে দেন আমাকে অনেক সমস্যায় পড়তে হবে এবং আমার রাস্তায় নেমে যেতে হবে। আসলে কি বলুন তো, ওই রাস্তা না, ওইটাই আপনার জন্য ঠিক। আপনার রাস্তাতেই নামা উচিত। রাস্তায় নেমে আপনার বোঝা উচিত যে রাস্তাতে যারা থাকে, গরিব অসহায় দরিদ্র যারা থাকে, তাদের জীবনটাও অনেক মূল্যবান। তারা কত পরিশ্রম করে, কত সংগ্রাম করে জীবন নির্বাহ করে। আপনার সেটা বোঝা উচিত। না হলে তো আপনি বুঝবেনই না যে রাস্তার মানুষগুলোর আত্মসম্মান আছে, তারাও মানুষ। খুব অহংকার ছিল না আপনার, কিন্তু দেখুন আজকে আল্লাহর কি লীলা খেলা। এখন আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আজকে আপনি অনেক বড় লোক, কিন্তু আগামী এক সপ্তাহ পর আপনার জায়গাও হবে ওই ফুটপাতে। আপনারও না কিছুই থাকবে না, আপনিও রাস্তায় আর পাঁচটা ভিখারির মতো ভিখারিই থাকবেন। আল্লাহ কখন যে কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কেউ বলতে পারে না। আপনি এখন আসতে পারেন, ধরে নিন এটাই আপনার পাপের শাস্তি। যান, এই মুহূর্তে আমার অফিস থেকে বের হয়ে যান। যান বলছি।